আসসালামু আলাইকুম, আমি রায়হান। সবাইকে স্বাগতম রায়হানস লার্নিং হাবে। আজকের আলোচনার বিষয় পর্ব 2, কোয়ান্টাম সংখ্যা, উপশক্তি স্তর ও ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখন আমরা জানব কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। ইলেকট্রনের অবস্থান ও শক্তি বর্ণনা করার জন্য কিছু সংখ্যা ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় কোয়ান্টাম নাম্বারস। মোট 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়; অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, যাকে এল দ্বারা প্রকাশ করা হয়; চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যাকে এম দ্বারা প্রকাশ করা হয়; এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এর প্রতীক হচ্ছে এন। এন এর মান 1 হলে কে শেল, এন এর মান 2 হলে এল শেল, এন এর মান 3 হলে এম শেল, এন এর মান 4 হলে এন শেল। ইলেকট্রনের প্রধান শক্তি স্তর শক্তি ও আকার নির্ধারণ করে। তারপর আসি অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এর মান 0 থেকে n-1 পর্যন্ত শক্তি স্তর নির্দেশ করে। এল এর মান 0 হলে এস অরবিটাল, এল এর মান 1 হলে পি অরবিটাল, এল এর মান 2 হলে ডি অরবিটাল এবং এন এর মান 3 হলে এফ অরবিটাল হয়। এবার আসি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যাকে এমএল দ্বারা প্রকাশ করা হয়। এর প্রতীক হচ্ছে এমএল। এর অর্থ হচ্ছে অরবিটালের অভিমুখ নির্দেশ করে এবং মান হচ্ছে -L থেকে +L পর্যন্ত। অরবিটালের সংখ্যা হচ্ছে 12+1। এবার আসি স্পিন কোয়ান্টাম নাম্বারে, যাকে এমএস দ্বারা প্রকাশ করা হয়। এর প্রতীক হচ্ছে এমএস। এর অর্থ হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন স্পিন নির্দেশ করে। এর মান হচ্ছে +12 অথবা -12। প্রতিটি অরবিটালে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে, একটা ক্লকওয়াইজ আর একটা আনক্লকওয়াইজ। প্রতিটি উপশক্তি স্তরে নির্দিষ্ট সংখ্যক অরবিটাল থাকে এবং প্রতিটি অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকতে পারে। তাই এসে 2টি ইলেকট্রন, পিতে 6টি ইলেকট্রন, ডিতে 10টি ইলেকট্রন এবং এফতে 14টি ইলেকট্রন ধারণ করা সম্ভব। উপশক্তি স্তরে টেবিল আকারে দেখানো হয়েছে প্রতিটি প্রধান শক্তি স্তর, তার উপশক্তি স্তর এবং সর্বোচ্চ কত ইলেকট্রন ধারণ করতে পারে। চলো এবার একটা উদাহরণ হিসেবে কার্বনকে ধরি। কার্বনের শেষ ইলেকট্রন 2p সাবশেলে থাকে। যেমন এল ইকুয়াল যদি 1 হলে পি অরবিটাল, তাহলে এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হবে -1 0 +1 এবং স্পিন কোয়ান্টাম নাম্বার হবে +12 বা -12। তার জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা নির্ধারণ করা যায়। এভাবে যে কোনো পরমাণুর জন্য কোয়ান্টাম সংখ্যা বের করা যায়। 4 ধরনের কোয়ান্টাম নাম্বার রয়েছে: এন, এল, এম, এস। প্রিন্সিপালের শক্তি স্তরের সূত্রটি হচ্ছে 2n²। অ্যাজিমুথালে সাবশেল যেমন sp-df ম্যাগনেটিক অরবিটালের সংখ্যা নির্দেশ করে, স্পিন ইলেকট্রনের দিক নির্দেশ করে। তাই সংক্ষেপে বলা যায় কোয়ান্টাম সংখ্যা হলো ইলেকট্রনের পূর্ণ ঠিকানা। এগুলোর মাধ্যমে আমরা শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিটাল এবং স্পিন সবকিছু জানতে পারি। এতক্ষণ রায়হানস লার্নিং হাবের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে থাকছে পর্ব 3, কোয়ান্টাম উপশক্তি স্তর, অরবিটালের শক্তিকরণ ও আকৃতি।